আরে দি ভাই, তো স্বামী অগ্নি চ্যাটার্জি তোকে এইভাবে বার করে দিল, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। কি বেশ বলতিস যেন তুই, অগ্নি আমার স্বামী, ওকে বাঁচানোটা আমার কর্তব্য। তা তো স্বামী তোকে বাঁচালো তো? হ্যাঁ, এর জন্যই তখন বলেছিলাম দিবেন যে অনির সাথে পালিয়ে যা। শুনলি না আমার কথা? যাকে এখনো কিন্তু তোর অনির সাথে পালিয়ে যাওয়ার রাস্তাটা খোলা আছে। মেঘলা খোলা না বিয়ে, খোলাটা না বিয়ে। হ্যাঁ, এখানে তো তোর রেপুটেশনটা তুই জানিস, মিথ্যেবাদী, জোচ্চোর। ইস, কি জানিস তো ভাই, এতটা খারাপ অবস্থাও না তোর হতো না যদি তুই আমার গায়ে হাতটা না তুলতিস। এই যে তোকে আজকে আমি তোর শ্বশুর বাড়ি থেকে বার করে দিলাম, এটা তোর চড়ে সেকেন্ড ইনস্টলমেন্ট। থার্ড অ্যান্ড লাস্ট ইনস্টলমেন্টটা আমি তোকে সেদিন দেবো যেদিন আমি তোরই চোখের সামনে তোরই স্বামী অগ্নি চ্যাটার্জিকে বিয়ে করব। মেঘলা, এবার থেকে খেলা পাল্টে গেছে দি ভাই, এবার থেকে চড় খাওয়ার পালা তোর। চড়টাকে মারবে জানিস? অগ্নি, অগ্নির সঙ্গে তোমার আর কোনোদিন দেখা হবে না। এসে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, যাও। দিদি, কি বলছো তুমি এসব কথা? ওকে কি বলছো? ছেড়ে দে ছোট, মিথ্যেবাদীদের আমার বাড়িতে কোনো জায়গা নেই। কি হলো, এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও দিদি, যাও, বেরিয়ে যাও। ছাড় ছোট, দিদি, আমি কারোর কথা শুনবো না। বেরিয়ে যাও, দিদি, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। দিদি, মা দরজাটা খুলুন, মা মা একবার দরজাটা খুলুন, মা আমাকে অগ্নির সাথে দেখা করতে দিন। মা মা দরজাটা একবার খুলুন না, মা দরজাটা একবার খুলুন না, মা মা খুলুন না। তুমি দিনের পর দিন আমাকে মিথ্যে ভালোবাসার অভিনয় করে গেছো। একবার, শুধু একবার দরজাটা খুলুন, মা আমার অগ্নির সাথে কিছু কথা আছে। মা, তোমার কোনো কথা শুনবো না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। মা, আমি তোমাকে জিজ্ঞাসা করতাম না কোনটা আমার নিজের বাড়ি, ওই বাড়িটা না এই বাড়িটা? আর আজ দেখো, কোনো বাড়িতেই আমার থাকার মতো এক চিলতে জায়গা নেই। এ কি বৌদিমণি, তুমি আবার এই শরীর নিয়ে উঠে এলে কেন? যাও, শুয়ে পড়কে যাও। কোর্ট থেকে এখনো কেউ ফিরলো না। আয়ুষী, মোহনা কেউ কোনো ফোন করেনি না? ছোট বৌদিমণি তো অনেক আগেই চলে এসেছে, ঘরে গিয়ে শুয়ে আছে। আমি অনেক ডাকাডাকি করলাম, কোনো সাড়া দিল না। মোহনা ফিরে এসেছে? হ্যাঁ। তুমি আমায় বলনি কেন? না, তুমি দেখো না একবার, যদি ডেকে সাড়া পাও। কোর্টে কি কিছু? না না, তা কি করে হবে? মোহনা, মোহনা, মোহনা দরজা খোলো। মোহনা, মোহনা দরজা খোলো। মোহনা, মোহনা দরজা খোলো। মোহনা, কি হয়েছে? মোহনা দরজা খোলো। বৌদি, বৌদি কি হয়েছে? মোহনা দরজা খুলছে না। ময়ূক সেই কখন মোহনা কোর্ট থেকে ফিরেছে, নিতাইদা বলে তখন থেকে ঘরে দরজা বন্ধ করে দরজা খুলছে না। বলো না, আয়ুষের কিছু হলো না তো? বৌদি কেন টেনশন করছো? কিচ্ছু হয়নি। মোহনা, মোহনা দরজা খোলো। মোহনা,
মোহনা দরজা কেন বন্ধ করে? মোহনা কি হয়েছে মোহনা? মোহনা, আয়ুষী, কি হলো? চুপ করে আছো কেন? মোহনা, যে রাই হোক না কেন আমি মেনে নিতে পারবো মোহনা। কি আছে বলো, কোর্টের রায় তো মানতে তো হবেই, কিন্তু বিশেষ করে তোমার এই চুপ করে থাকাটা আমি আর সহ্য করতে পারছি না মোহনা। মোহনা প্লিজ, আয়ুষীর কি কিছু? দিদিভাই, তুমি আমায় ক্ষমা করে দাও দিদিভাই। বলো তুমি আমায় ক্ষমা করে দেবে তো? বলো না দিদিভাই। দাদা ভাইয়ের মৃত্যুতে আমি দিদিভাই, অগ্নি নির্দোষ দিদিভাই, অগ্নি নির্দোষ। কি থ্রিলিং লাগছে শুনতে। তারপর কি হলো বলো? তারপর আমি ইন্স্যুরেন্স অফিস থেকে গিয়ে সমস্ত পেপার কালেক্ট করলাম আর তারপর কোর্টে গিয়ে সাবমিট করে দিলাম। আমি যদি ওগুলোকে কালেক্ট না করতাম না, তাহলে তো প্রুভই হতো না যে আমার জিজু নির্দোষ। তুমি জানো অনুশ্রীদি, জিজুর গাড়ির সঙ্গে জেঠুর গাড়ির কোনো ধাক্কাই লাগেনি। তার মানে মেঘলা না থাকলে সৌভিকও খুব বড় সমস্যায় পড়ে যেত। থ্যাঙ্কস মেঘলা, থ্যাঙ্কস। আর ছোট মামার বিয়ের অ্যালবামটার কথা যখন আমার মাথায় এলো, তখনই তো কি রে, তোরা কি গল্প করেই কাটিয়ে দিবি? কত রাত হয়েছে খেয়াল আছে? খেতে হবে না? মা দেখছো এখানে ইন্টারেস্টিং গল্প চলছে আর তুমি এসে খেতে চল পারো সত্যি তুমি। আর কটাই বা বাজে বলো? বেশি রাত্রি হলে মিকি আমাদের বাড়িতে আজকে থেকে যাবে। সে তো আর কিছুদিন পর থেকে আমি পার্মানেন্টলি এখানে থেকে যাব। নাইট প্র্যাকটিসটা আগে থেকেই হয়ে গেলে মন্দ কি? হ্যাঁ গো, মেয়েটার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে গো। এত রাত্রিবেলা মেয়েটা কোথায় গেল বলো দেখি। বান্টি, ও বান্টি, বান্টি, এত রাত্রিরে বাড়ি থেকে তো মানুষ বিড়াল কুকুরকে তাড়ায় না রে। ও বাড়িতে গেলে তো আর ভাবনা ছিল না, কিন্তু সেই খবরটাই বা পাবো কি করে? ছি 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 ছি, এখন ওদের বাড়িতে ফোনটাই বা কি করে করি বলো তো? হ্যাঁ গো, তুমি এখনো মেয়েটাকে চিনতে পারলে না? বড় অভিমানী মেয়ে, ও কখনো বাড়িতে যাবে না। দেখো গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এত রাত্রিরে। আর এদিকে দেখো না, এই মেঘলাটাকে দেখো। বলছি লজ্জা বলে কি আদেও কিছু আছে এদের? চুপ কর বান্টি, আসতে বল, দিদি শুনবি। কি আসতে? কিচ্ছু আসতে বলার নেই। নিজের দিদিকে তারই শ্বশুর বাড়ি থেকে বার করে দিল। আর দেখো বাবা, দেখো কিরম দাঁত বের করে হাসছে, দেখো না একবার তুমি। কিচ্ছু ঠিক নেই বাবা। শোনো, বড় মা কিন্তু এই ব্যাপারটা একদম ঠিক করেনি। এই মেঘলার কথার উপর বিশ্বাস করে এত বড় ডিসকাস্টিং। তোমার ভাই অনি আমার দি ভাইয়ের বয়ফ্রেন্ড। তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো মোহনা? হ্যাঁ দিদি ভাই। বৌদি, বৌদি শুনলে তো অগ্নি নির্দোষ। হ্যাঁ, আর আর আমার লাকটা দেখো, আজই কোর্ট রায় দিল আর আজই আমি থাকতে পারলাম না। আমি বলেছিলাম না আমাদের জামাই এমন কাজ করতেই পারে না। এবার অক্ষর অক্ষরে মিললো তো। আজকে এই খুশির দিনে তোমার চোখে জল কেন মোহনা? আমি ভুল করে ফেলেছি দিদি ভাই, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আজ আমার জন্য তোমার আর আয়ুষীর মধ্যে এতটা দূরত্ব।
আজ আমার জন্য অগ্নিকে কাঠগড়ায় দাঁড়াতে হলো। আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না এর জন্য, কোনোদিনও না। মোহনা, মোহনা রিল্যাক্স মোহনা, ভুল আমাদের সবারই হয়। দেখো দেখো তুমি ভুল করেছো, তো এমন কোনো বড় ক্ষতি তো হয়নি যার জন্য সারা জীবন ধরে তুমি আফসোস করবে, নিজেকে দোষারোপ করবে। ঠিকই তো, ময়ূর তো ঠিক বলেছে মোহনা। পরিবেশ, পরিস্থিতি, প্রমাণ এগুলো আমাদেরকে ভুল পথে চালিত করেছে। আমিও কি বলতে পারবো যে অগ্নিকে আমি একবারও সন্দেহ করিনি? আমার একবারও মনে হয়নি যে অগ্নি, কিন্তু সেই সঙ্গে বারবার এই বিশ্বাসটাকেও নিজের মনের মধ্যে বাঁচিয়ে রেখেছিলাম যে আমার সন্দেহটা ভুল। নিশ্চয়ই আয়ুষী ঠিক, অগ্নি নির্দোষ। আমি জানি মোহনা, তুমিও ঠিক এমনটাই ভেবেছো, বলো ভাবনি? আজ তোমার মেয়ের বিশ্বাসের কাছে আমি হেরে গেলাম দিদিভাই। কিন্তু এই হারে আমি যতটা আনন্দ পেয়েছি, কোনোদিনও কোনো কেস জিতে পাইনি। তাহলে কিসের এত দুঃখ? তাহলে তো আর কোনো দুঃখই নেই। আর কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে? এক্ষুনি ও বাড়িতে একটা ফোন করো। আজই আমি অগ্নিকে আর আয়ুষীকে এখানে নেমন্তন্ন করে খাওয়াতে চাই। নিতাইদা, যাও ব্যবস্থা করো রান্নার। So glad to see you, brother. So glad to see you. আরে আমাদের যাত্রাপথের কাণ্ডারি কোথায়? আমি জানতাম আয়ুষী থাকলে চিন্তার কিচ্ছু নেই। কোথায় গেল? এসে কি রান্নাঘরে ঢুকে পড়লো নাকি? কোথায় গেলটা কি? আরে কোথায় গেল সে? হ্যাঁ, কার কথা বলছো তুমি? কেন, আয়ুষীর কথা? ওর নাম এই বাড়িতে আর কোনোদিন তুমি মুখে আনবে না। মানে? না না বিশ্রী, এগুলো ঠিক না, কোথাও কোথাও ভুল হচ্ছে। না না, এটা হতে পারে না। অগ্নি, অগ্নি, তুমিও কি এগুলো বিশ্বাস করো? হ্যাঁ, ও যা বলছে ঠিক বলছে। কিন্তু মেয়েটা গেল কোথায়? এত রাত্রে মেয়েটা বাড়িতে নেই। না না, কোনো বিপদ আপদ যদি হয়, আমি গিয়ে দেখি একবার। Ayushi, I love you. You are going mad. আর এখানে দাঁড়িয়ে তুমি কোনো সিন ক্রিয়েট করবে না। মেঘলা ইজ রাইট। You are a dumb, একটা dumb. এই হলো আমার ছায়া। কি হয়? আমি তো আমার ভালোবাসাকে পথের ধুলোয় ফেলে রেখে চলে এসেছিলাম। নতুন মানুষের সাথে নতুন প্রেমের খোঁজে আমিও তো অনেকটা রাস্তা হেঁটেছি। কোনোদিনও তো পিছনে ফিরে তাকাইনি, কোনোদিনও অগ্নির সাথে প্রতারণাও করিনি। তাহলে তাহলে কেন আজ আমাকে এইভাবে সব খুইয়ে পথের ভিখিরি হয়ে যেতে হলো?
সব শুধু আমার নিয়তি। আমার নিয়তির জোর কি আমার ভালোবাসার জোরের থেকেও বেশি? তুমি এক্ষুনি কি বললে? ও তোমার কে? স্ত্রী না? তুমি কি জানো ও তো তোমাকে বিয়েটাই করতে চাইনি। আমি কারোর কথা শুনবো না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। থার্ড অ্যান্ড লাস্ট ইনস্টলমেন্টটা আমি তোকে সেদিন দেবো যেদিন আমি তোরই চোখের সামনে তোরই স্বামী অগ্নি চ্যাটার্জিকে বিয়ে করব। মেঘলা, না, ভাগ্য আমার সাথে এতটা নিষ্ঠুর কোনোদিনও হতে পারে না, কোনোদিনও না। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন না একদিন অগ্নি সব বুঝতে পারবে, সব। ওর সমস্ত ভুল ভেঙে যাবে, অগ্নি ফিরে আসবে আমার কাছে, ঠিক ফিরে আসবে। ওকে আসতেই হবে, আসতেই হবে। বাড়ি থেকে চলে গেছে মানে? আসলে বড় মা আর বড়দা ভাই কেউই চায় না যে বৌদি আর এ বাড়িতে থাকুক। কিন্তু কেন, কেন না? আমি তোমাকে সব বলবো কাকুমনি, কিন্তু তার আগে তোমরা প্লিজ বৌদির খোঁজ করো, যে করে হোক বৌদিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। একদম ভালো লাগেনি কাকুমনি, কাকুমনি তোমরা যে করে হোক বৌদিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। আমার খুব ভয় করছে কাকু। হ্যাঁ, কিন্তু কিন্তু কি হয়েছে সেটা তো। কি হয়েছে সেটা মিকিকেই জিজ্ঞেস করো। মেঘলা, কি হয়েছে? কি কথা হলো তোমার সঙ্গে ফোনে? আরে চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে? বৌদি, আয়ুষী ও বাড়িতে নেই। নেই মানে? আরে নেই মানেটা কি? কোথায় গেল? জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু জানি যে ওরা আয়ুষীকে ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে মানে? না না, তাড়িয়ে দিয়েছে মানেটা কি? আরে তাড়িয়ে দিয়েছে বললেই হলো নাকি? শোনো, কি করেছে আয়ুষী? করেছেটা কি? ও আমার মেয়ে, আমি জানি ও কোনো অন্যায় করতে পারে না। কি করেছে? কি তাড়িয়ে আমি কিছুই বুঝতে পারছি না বৌদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অগ্নি নির্দোষ প্রমাণিত হলো, ছাড়া পেল, আর ওরা আয়ুষ। তার মানে সবকিছু মেঘলার প্ল্যান? ছি ছি ছি, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য মেঘলা এমন একটা নীচ ঘৃণ্য কাজ করতে পারলো? মেঘলা আয়ুষীকে ওর শ্বশুর বাড়ি থেকে, ছি। আমার মেয়েকে খুঁজে এনে দাও। আমি কোথায় খুঁজবো? আমি কোথায় খুঁজবো এখন আয়ুষীকে? ও কোথায় গেল? আমি কোথায় খুঁজবো বলো তো? আমি যাক বাবা, আজকের মতো রান্না বান্নার কাজ শেষ হলো, এবার খাওয়া দাওয়ার পাটটা চুকলে শান্তি। কে কে ওখানে? আশ্চর্য, সাড়া দিচ্ছেন না কেন? কে কে ওখানে? কথা বলছেন না কেন? কে? কে ওখানে?